হ্যালো, সবাইকে ধন্যবাদ। দেশের বাইরে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যেটা নিয়ে কথা বলতে চালাম সেটা হলো, গত কয়েকদিন আগে 3-4 দিন আগে একটা নিউজ দেখলাম। দেশের প্রত্যেকটা 7টা যে আমাদের বিভাগ আছে, 7টা বিভাগে 7টা এয়ারপোর্ট সচল করবে বাংলাদেশ সরকার। বর্তমান বাংলাদেশ সরকার। খবরটা শোনার পরে মনটা অনেক ভালো লাগলো। তারপর আর একটা খবর দেখলাম, সেটা হলো আমাদের বগুড়াতে এয়ারপোর্টটা সচল হবে। এমনি এয়ারপোর্ট তো আছেই, ট্রেনিং এয়ারপোর্ট, সেটাকে আরও বাণিজ্যিকভাবে বড় করা হবে। নিউজ দেখলাম, এটা আমাদের জন্য অনেক গৌরব, অনেক ভালো, অনেক আমাদের উত্তরবঙ্গে যারা আছে, যেগুলো জেলা আছে, আমাদের উত্তরবঙ্গে তো অনেক জেলা আছে, এবং আমাদের বগুড়া, নওগাঁ, তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, আরও অনেক ডিস্ট্রিক্ট আছে। তাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ এটা শুধু মানুষই যাতায়াত করবে না, অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করে, তাদের জন্য অনেক সুবিধা হবে। তো অনেক সবারই এটা কাজে আসবে। যেমন অনেক ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে অনেক শাকসবজি এবং ভেজিটেবল জাতীয় অনেক কিছু তারা ঢাকায় নিয়ে যায় ব্যবসার জন্য, তাদের জন্য উপকার হবে। তারা তখন আর রাস্তায় বাজার সম্মুখীন হবে না, তারা ইচ্ছা করলে এয়ারপোর্টটা ব্যবহার করতে পারে। এবং সব দিক দেয়, এবং খালি তাই না, আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, ইন্ডিয়া, নেপাল, ভুটান, ভারত, তাদের জন্য অনেক উপকার হবে। আসলে এগুলো হওয়ার দরকার মানুষের জন্য, মানুষের কাজের জন্য। এগুলো অনেক সুন্দর। মানুষ তখন দিন দিন হইতেছে ডিজিটাল, তাই না? তো সবারই এটা প্রয়োজনে আসবে ইনশাল্লাহ। هذه انت اجلس هنا. ওকে। তো সবাই ইনশাল্লাহ আমরা চাই এটা দ্রুত বাস্তবায়ন হোক। আর একটা কথা, সেটা না বললেই নয়, সেটা হলো যে জমি অধিগ্রহণ। বিগত সময়ে যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছিল, সে কৃষকরা সময় মতো বা তারা যেটুক প্রাপ্তি টাকা সেটুক পায় নাই। একজন দেখলাম বললো, একটা বয়স্ক লোক, সে বলছে 82% জমি আমার নিয়েছে, মাত্র 65 টাকা না 60 টাকা দিয়েছে। তো এটা অনেক অমানবিক হয়েছে। আসলে যার জায়গায় তাই, যদি তার হাতে যেন টাকাটা পৌঁছে, কোনো তৃতীয় কোনো পক্ষ হয়ে যেন টাকাটা না পৌঁছে, তাহলে তো বুঝতেছি না, আমরা বাংলাদেশি, আমাদের একটু লোভ লালসা বেশি। তো এটা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ভালো একজন মানুষ। আল্লাহ তার নেক হায়াত দান করুক। তো অনেক ভালো কাজ করতেছে, আমরা তো দেখতেছি, তাই না? আমরা দেখতেছি অনেক ভালো কাজ করছে ইনশাল্লাহ। আর আমাদের উত্তরবঙ্গের কথা আর কি বলবো, আমাদের প্রাণকেন্দ্র, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হলো আমাদের বগুড়া। আর আপনারা জানেন তো, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ওনার জন্মগত বাসায় হলো বগুড়ায়। এবং ভবিষ্যতে যদি আমাদের তারেক রহমান যদি দেশে সরকার হয়ে আসে, তাহলে তো বুঝতেছে ওনার বাসাও তো বগুড়া। এটা হচ্ছে সম্পূর্ণ জনগণের উপরে, এটা নিয়ে বলার কিছু নাই। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন অনেক ভালো একজন মানুষ, ছিলেন। ওনার বাসায় হলো বগুড়া। তবে আশা করি বিএনপি ক্ষমতায় আসলে আশা করি ইনশাল্লাহ বগুড়া আরও উন্নত করার প্রয়োজন, কারণ এটা প্রাণকেন্দ্র যদি অবস্থা হয়, তাহলে তো বলছি রাস্তাঘাট মোটামুটি সুন্দর, কিন্তু অনেক যে জিনিসগুলো থেকে আমাদের বগুড়াবাসী বঞ্চিত। তার মধ্যে 1 নাম্বার হলো যেটা হলো স্বাস্থ্যসেবা নিয়ে কথা বললে সারাদিনও কথা বলে শেষ হবে না। এগুলো বগুড়ার স্বাস্থ্যসেবা যে এত অবনতি, আমি গেছি, আমি ভুক্তভোগী, আমি জানি। সি বলতে হয়, এগুলো কি? বিশেষ করে স্বাস্থ্য ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, হসপিটাল, ক্লিনিক, এগুলো আরও উন্নতি করার প্রয়োজন।
এবং যারা ডাক্তার আছেন তাদেরকে মন মানসিকতা আরও চেঞ্জ করা প্রয়োজন, কারণ তারা তো মানুষের সেবায় নিয়োজিত। সব ডাক্তার এক না, অনেক আছে, অনেক ভালো মানুষ অনেকে আছে, অনেক ব্যাড। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, দিন শেষে আমরা মানুষ হয়ে মরতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে পর্যন্ত, দেখা হবে আগামীতে ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা ক্লিক করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।